হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার। এই স্টাডি সেন্টারে আমরা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ ক্লাস 10-এর ডিসকাস করি। আজকে আমরা ম্যাথের ক্লাস ডিসকাস করব। সেটা হচ্ছে কোষে দেখি 1.2-এর 4-এর দাগের প্রশ্নগুলো। এর আগের ক্লাসে আমরা 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের প্রবলেমগুলো সলভ করে ফেলেছি। চাইলে তুমি প্লেলিস্টে গিয়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে প্লেলিস্টে রয়েছে সেখান থেকে খুলে এর আগে যত ক্লাস আছে সমস্ত ক্লাসের ডিসকাশন দেখতে পারবে এবং সমস্ত প্রবলেম সলভ করা আছে। আজকে আমরা এখানে কোষে দেখি 1.2-এর 4-এর দাগে যে প্রথম অঙ্কটা রয়েছে 4-এর 1-এর অঙ্কটা, সেই অঙ্কটা দিয়ে শুরু করছি। তো দেখো, প্রথমে এখানে 4-এর 1-এর দাগে যে প্রবলেমটা রয়েছে 3y² - 20 = 160 - 6y²। এই যে 4-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি যে দ্বিঘাত সমীকরণ রয়েছে এই দ্বিঘাত সমীকরণের বীজগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এই দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন প্রসেস হতে পারে। এক হচ্ছে আমরা নর্মাল প্রসেসে এগিয়ে যেতে পারি, সেক্ষেত্রে অঙ্কগুলো কী হবে, একটু লেন্দি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আবার এই অঙ্কগুলো করার জন্য কিছু স্পেশাল প্রসেস রয়েছে, যে প্রসেসটা অ্যাপ্লাই করলে অঙ্কটা অনেক সহজেই হয়ে যায়। তো তোমাদের হতে পারে যে অঙ্কগুলো সলভ হয়ে যাচ্ছে কিন্তু লেন্দি প্রসেসে হচ্ছে। তো তাই বলবো যে এই ক্লাসটাতে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলোই দেখো, কারণ তোমার যদি অঙ্কটা হয়েও গিয়ে থাকে কিন্তু এক্ষেত্রে প্রসেসটা ঠিক আছে কি না, বা তুমি যে প্রসেসে করেছো তার থেকে বেটার প্রসেসে অঙ্কটা করা যাবে কি না সেটা চেক করে নিতে পারবে এই ক্লাসটা থেকে। তো প্রথমের অঙ্কটা নর্মাল অঙ্ক, এখানে স্পেশাল প্রসেস কিছু নেই। তোমরা যে প্রসেস অ্যাপ্লাই করবে আমিও এখানে সেম প্রসেস অ্যাপ্লাই করব। অর্থাৎ এখানে এক হচ্ছে ধ্রুবক রাশি 20 আর 160, আর 2 আছে চলরাশি 3y² - 6y²। যে কোনো একটা অঙ্কের সমাধান করতে হলে আমাদেরকে চলরাশিগুলোকে একদিকে নিয়ে আসতে হয় আর ধ্রুবক রাশিগুলোকে অন্যদিকে নিয়ে যেতে হয়। এখানে আমরা তাই করব। এখানে আমরা চলরাশিগুলোকে একদিকে নিয়ে আসব, অর্থাৎ এখানে 3y² - 6y²টা বাঁ দিকে নিয়ে এলে +6y² হয়ে যাবে। ডান সাইডে আমার 160 আছে, আর এই -20টাকে ডান সাইডে নিয়ে গেলে এটা হয়ে যাবে কি +20। তাহলে এবার 6y² আর 3y² অ্যাড করলে কি হবে, এটা অ্যাড করলে হবে 6 আর 3-এ 9y², আর 160-র সাথে 120 অ্যাড করলে 60 আর 20 80, মানে হয়ে গেল 180। এবার আমরা শুধুমাত্র y²কে লেফটে রাখবো আর রাইট সাইডে 180/9 হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো, এখানে এটা 2y² আছে, তাই 2 যদি হয় তাহলে এটা 2 হয়ে যাবে, আর 2 হয়ে গেল, এটা 5 হয়ে যাবে। তাহলে এখানে 5 দিয়ে অ্যাকচুয়ালি ডিভাইড হবে। তাহলে দেখো, এটা কাটাকুটি করলে কত হবে, 5 3-এ 15, 16 17 18, 3 দিতে 5 6 30, অর্থাৎ আমি এখানে পেয়ে যাচ্ছি y² = 36। তাহলে y² = 36 হয়, তাহলে y কত হবে, দেয়ারফর y হবে √36। এবার যখন একটা কোনো সংখ্যাকে রুট করা হয় তার আগে প্লাস এবং মাইনাস দুটো সিম্বল নেওয়া হয়। এই প্লাস মাইনাস দুটো সিম্বল কেন হচ্ছে দেখো, তাহলে y হয়ে যাবে +−6, অর্থাৎ এক্ষেত্রে আমি যে সমাধানটা পাচ্ছি সে সমাধানটা হবে যে y = 6 বা y = -6। এই দুটো সমাধান কেন পেলাম, y² = 36। এবার দেখো, এখানে y = 6 হতে পারে, কারণ যদি এক্ষেত্রে আমি y-এর স্কোয়ার করি 6-এর স্কোয়ার 36 হয়ে যাবে। আবার y = -6ও হতে পারে,
কারণ এখানে যদি ওয়াইয়ের স্কোয়ার করি এটা -6 গণিত -6 দুটো গুণ হয়ে গেলে মাইনাসে মাইনাসে প্লাস 6 6 36 মানে ওয়াইয়ের ভ্যালু কত হলে আমার ওয়াই স্কোয়ার 36 হবে, সেটা +6 হতে পারে আবার -6 হতে পারে। এটা হচ্ছে আমার 1 নম্বরের সমাধান। চলো 2 নম্বর প্রবলেম দেখানো যাক। আবার 2 নম্বর প্রবলেমটা রয়েছে 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস x + 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 6x + 47। তাহলে দ্বিঘাত সমীকরণ সলভ করার ক্ষেত্রে আমাদেরকে যে প্রসেসটা করতে হয় সেটা হচ্ছে কোনো একটা সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মে নিয়ে আসতে হয়। এখানে আমার তো সেই ফর্মটা নেই, তাহলে সেই ফর্মে সাজিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এই স্কোয়ারগুলোকে কি করতে হবে, এই স্কোয়ারগুলোকে ব্রেক করে ফেলতে হবে। আমরা এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার, এখানেও a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে বলো দেখি এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার মানে কী হবে, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা প্রথম সংখ্যাটা হয়ে গেল। দ্বিতীয়টার ক্ষেত্রে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে ডান দিকে 6x প্লাস 47। এবারে এখানে আমার a স্কোয়ার মানে 2x এর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে, 2 এর স্কোয়ার হবে 4 আর x এর স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4x প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এবারে এই 6x আর 47কে আমি বাঁ দিকে নিয়ে চলে আসবো, তো -6x হয়ে গেল, 47টা বাঁ দিকে আনলে -47 ইকুয়াল টু 0। এবার আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ফর্মটা পেয়ে যাব। কিভাবে দেখো, 4x স্কোয়ার আর x স্কোয়ার এটা মিলিয়ে হয়ে যাবে 5x স্কোয়ার। এরপর কি আছে, এখানে 4x আছে, এখানে 2x আছে, এখানে -6x আছে, তো 4x এর সাথে 2x অ্যাড করলে কত হয় 6x, আর সেখান থেকে -6x, এই দুটো বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা এই টার্মটা লেখারই দরকার নেই, এটার সাথে এটা আর এটা কেটে গেল। আর সংখ্যাগুলো কি আছে, এটা 47 আছে, এখানে 1 আছে আর এখানে 1 আছে। তাহলে এখানে কি হবে, +1 + 1 মানে +2, 47 মাইনাস আছে, তাহলে -47 আর +2 ইকুয়াল টু কত হয়, মাইনাসটা বড় আছে তাই মাইনাস হবে, আর এখান থেকে এটা সাবট্রাক্ট করলে 45, তাহলে এটা হয়ে যাবে -45 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি পেয়ে যাচ্ছি 5x স্কোয়ার সমান 45 আর x স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 45/5 ইকুয়াল টু 5 9 45। এবার তাহলে x কত হবে, x হয়ে যাবে ±√9 মানে x ইকুয়াল টু হয়ে গেল +-3। তাই এক্ষেত্রে আমার সমাধান কি হবে, সমাধান হলো কি x ইকুয়াল টু 3 অথবা x ইকুয়াল টু -3, এই দুটো সমাধান, x ইকুয়াল টু 3 অ্যান্ড x ইকুয়াল টু -3। 4-এর 3-এর দাগের প্রবলেম। এই প্রবলেমটাকে সলভ করার জন্য দেখো এটা x - 7 ইন্টু x - 9 ইকুয়াল টু দেওয়া আছে 195, সরি। তাহলে এখানে যদি ডান দিকে 0 থাকতো তাহলে আমি x - 7 ইকুয়াল টু 0 অথবা x - 9 ইকুয়াল টু 0
এটা বসিয়ে দিতে পারতাম। এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে কোনো দুটো সংখ্যার, এখানে একটা সংখ্যা হচ্ছে x-7, একটা সংখ্যা হচ্ছে x-9, এই দুটোকে গুণ করলে যদি 0 হতো তাহলে হয় এটা 0 নয় এটা 0, কিন্তু এখানে আমার ডান দিকে 0 তো নেই। তাহলে যখন ডান দিকে এরকম 0 থাকবে না আর বাঁ দিকটা এইরকমভাবে দেওয়া থাকবে, আমরা এটাকে প্রথমে গুণ করে ফেলব। তো চলো বলো এখানে গুণ কত হবে। প্রথমে আমরা কাকে কাকে গুণ করব, এর প্রথম সংখ্যা এর প্রথম সংখ্যা, মানে x কে x দিয়ে গুণ করলে হয় x এর স্কোয়ার। তারপর এর প্রথম সংখ্যার সাথে এর দ্বিতীয় সংখ্যা, x কে -9 দিয়ে গুণ করলে -9x। তারপর এর দ্বিতীয় সংখ্যা এর প্রথম সংখ্যা, -7 কে x দিয়ে গুণ করলে -7x হয়, আর -7 কে -9 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 9 7 63, -195 ইকুয়াল টু 0। এখানে কি করলাম, এই 195 যেটা ডান দিকে ছিল এটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে এলাম, তাই প্লাস সাইনটা মাইনাস হয়ে গেল। এবার এটাকে এক্স স্কোয়ার একটা আছে, এক্স স্কোয়ার হলো 9 আর 7 দুটোই মাইনাস সাইন, তা মাইনাস যখন দুটো মাইনাস সাইনকে যোগ করা হয় মাইনাস হয়ে যাবে, 9 আর 7 16x হয়ে গেল। এবার এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, মাইনাসটা বড় তাই এখানে মাইনাস সাইন আসবে, যেহেতু দুটো আলাদা সাইনকে যোগ করছি আমরা তাই এখানে বিয়োগ করতে হবে। 5 থেকে 3 বিয়োগ করলে 2, 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর এটা 1 হয়ে গেল ইকুয়াল টু 0। এবার তাহলে আমার এই প্রবলেমটা কি হয়ে গেল, এক্স স্কোয়ার -16x -132 ইকুয়াল টু 0। ডান দিকে আমার 0 ছিল না, আমরা ডান দিকটা 0 করে নিলাম, কিন্তু তার জন্য আমার বাঁ দিকটা যে সুন্দর সাজানো ছিল এটা আমার ভেঙে গেল। এবার আমাকে এই বাঁ দিকটাকে আবার এই রকম একটা ফর্মে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমাদের যে প্রসেস আছে আমরা সেই প্রসেস করব। প্রসেসটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। এই মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিকে করতে হলে কি করতে হয়, এইখানের যে সংখ্যাটা থাকে, মানে এখানে 1 আছে, প্রথমে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, মানে 1 × 132 ইকুয়াল টু হয়ে গেল 132। এবার এই 132টাকে এমন দুটো ভাগে ভাগ করতে হবে যাতে করে সেই ভাগ দুটো যোগফল অথবা বিয়োগফল 16 হয়। তো 132টাকে আমরা ভাঙবো কীভাবে দেখো, 132 প্রথমে ভেঙে ফেলো পুরো, 2 6 12, 2 6 12, 2 33 66, 3 11 33, এটা ভেঙে ফেলেছি। এবার আমাকে এটাকে 16 করতে হবে। 16 কী করে করব, দেখো এখানে 132 ইকুয়াল টু আমি লিখতে পারি 2 × 2 × 3 × 11। এবার এখানটায় একটু বুদ্ধি লাগাতে হবে যে কোন দুটোকে জোড়া জোড়া নিলে আমি দুটো সংখ্যা করতে পারি। আমাকে এটাকে দুটো সংখ্যাতে ভাগ করতে হবে, 4টে ভাগ আছে তো। এক হতে পারে তুমি 2কে 2 দিয়ে গুণ করলে 4, আর 11কে 3 দিয়ে গুণ করলে 33। এবার 33 আর 4 যোগ করলে কত হয়, 37, নেই। 33 থেকে 4 বিয়োগ করলে হয় 29, নেই। অর্থাৎ এই ব্রেকটা আমার কাজে লাগবে না। এবার 2কে 3 দিয়ে গুণ করি দেখি, 2 3 6 হয়, আর 11 2 22 হয়। 22 থেকে 6 বাদ দিলে কত হবে, 22 থেকে 6 বাদ দিলে 16 হচ্ছে। 22 - 6 ইকুয়াল টু 16। এখানেও আমার 16 আছে, তাহলে আমি পেয়ে গেছি। কি লিখব, এক্স স্কোয়ার। এবারে 16টাকে লিখব 22 - 6 এক্স -132 ইকুয়াল টু 0। এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। 132টাকে যে ব্রেকটা করব আমি বিভিন্ন সংখ্যা করে 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 দেখতে হবে যে কখন আমি এটা পাচ্ছি।
এবারে দেখো এটা এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস 22 ইন্টু এক্স, 22কে এক্স দিয়ে গুণ করলাম, মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। এবার কমন নিতে হবে, এখান থেকে একটা সংখ্যা কমন আর এখান থেকে একটা সংখ্যা কমন। এই কমনটা কীভাবে নেব, এখানে দেখো এক্স স্কোয়ার মানে এক্স গণিত এক্স, আর এখানে এক্স আছে, তো এক্স আমি কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে এক্স আর এখানে পড়ে থাকবে 22। দেখো এই এক্সকে এক্স দিয়ে গুণ করলে আবার এক্স স্কোয়ার পাবো, এক্সকে 22 দিয়ে গুণ করলে 22x পাবো, মাইনাস সাইনটাও থাকবে। এবার দ্বিতীয় সংখ্যা থেকে এমন একটা সংখ্যা কমন নিতে হবে যাতে করে ওখানেও আমি এই টার্মটা পাই। মানে এইখানে দেখো 6x থেকে যদি 6 কমন নিয়ে নিই, এটা x থেকে গেল, মাইনাস 132 থেকে যদি 6 কমন নিই, তো 132 মানেই তো হচ্ছে 6 ইন্টু 22, তার মধ্যে যদি 6 কমন নিয়ে নিই পড়ে থাকবে 22। এই জন্যেই তো এই ভাগটাকে আমাকে করতে হয় যাতে এখানে ইজিলি পাওয়া যায়। তাহলে আমার এবার এই সংখ্যা থেকে আমি x মাইনাস 22 পাচ্ছি, এখান থেকেও x মাইনাস 22 পাচ্ছি, মানে x মাইনাস 22 আমার কমন হয়ে গেল, আর এটা হয়ে গেল x প্লাস 6, এটা সমান 0 হয়ে গেল। এবার আমার সেই ফর্মটা আমার শুরুতে সুন্দর করে সাজানো ছিল, কিন্তু ডান দিকে একটা সংখ্যা ছিল 195, এখানেও খুব সুন্দর করে সাজানো আছে, কিন্তু ডান দিকে 0 পেয়ে গেছি। এবার তাহলে দেখো এখানকার এই সংখ্যাটা গণিত এই সংখ্যাটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে হয় এই সংখ্যাটা 0 অথবা এই সংখ্যাটা 0। যদি এই সংখ্যাটা 0 হয় তাহলে x মাইনাস 22 ইকুয়াল টু 0 হতে পারে, সেক্ষেত্রে পাবো যে x ইকুয়াল টু 22, এটা একটা সমাধান। বা কি হতে পারে যে x প্লাস 6 ইকুয়াল টু 0, সেখান থেকে পাবো x ইকুয়াল টু মাইনাস 6। তাহলে আমার এক্ষেত্রে দুটো সমাধান পাচ্ছি আমি, একটা হচ্ছে x ইকুয়াল টু 22, আরেকটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 6। 3x মাইনাস 24 বাই x ইকুয়াল টু x বাই 3। এখানে x এর কোনো দুই পাওয়ার নেই, মানে দ্বিঘাত সমীকরণ এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে নিচে একটা x আছে। তো আমরা এরকম লব হর করে থাকলে ওদেরকে একটা লাইনে লেখার চেষ্টা করব, এক লাইনে লেখার জন্য আমরা কি করতে পারি, লসাগু নিতে পারি, লসাগু নিয়ে করতে পারি। আরেকটা হচ্ছে নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে সবাইকে গুণ করতে পারি। তো দেখো দুটো স্টেপ আমি এখানে ফলো করব, দুটো স্টেপে এই যে ফ্র্যাকশনগুলো রয়েছে 24 বাই x বাই 3, এগুলোকে আমি এক লাইনে লিখে ফেলবো, মানে কোনো ফ্র্যাকশন রাখবো না। প্রসেসটা কি হবে, প্রথমে আমি এই তিনটাকে সরানোর জন্য কি করব, এই প্রত্যেকটাকে আমি 3 দিয়ে গুণ করব। তাহলে প্রথমের সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 ইন্টু 3x মাইনাস এটা হয়ে যাবে 3 ইন্টু 24 বাই এক্স ইকুয়াল টু হয়ে যাবে 3 ইন্টু এক্স বাই 3। এখানে 3 3 কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে 9x, এটা হয়ে যাবে 24 3 72 বাই এক্স ইকুয়াল টু হয়ে গেল x। তা কি করলাম, এখানে x এর নিচে যে 3 ছিল 3টাকে সরিয়ে ফেললাম, আমার কাজ হয়ে গেল অর্ধেক। আবার কি করব, এবারে 72 এর নিচে x আছে, তো সবাইকে x দিয়ে গুণ করে দেবো। এটাকেও আমি x দিয়ে গুণ করে দেবো, এটাকেও আমি x দিয়ে গুণ করে দেবো, এটাকেও আমি x দিয়ে গুণ করে দেবো। তা যদি করি তাহলে এক্ষেত্রে কি পাই দেখো, এটা হয়ে যাবে 9x স্কোয়ার, এখানে এক্স কেটে মাইনাস 72 হয়ে গেল, আর এটা হয়ে গেল এক্স স্কোয়ার। তাই 9x স্কোয়ার মাইনাস 72 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার কি হবে, এবার আমি x যুক্ত টার্মগুলো যে চলরাশি আছে
সেগুলোকে বাঁ দিকে নিয়ে আসতে হবে, বাঁ দিকে নিয়ে আসবো, আর এই 72টাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে আমার হয়ে যাবে 9x স্কোয়ার, এক্স স্কোয়ারটা বাঁ দিকে এলে মাইনাস এক্স স্কোয়ার, 72টা ডান দিয়ে গেলে 72। তাহলে এটা হয়ে গেল 9 মাইনাস 1 মানে 8x স্কোয়ার ইকুয়াল টু 72। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 72/8। এটা কত হয়? 2 36 72, 2 4 8, 2 18 36, 2 2 4, 2 9 18, 2 1 2 মানে 9 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার যদি 9 হয়, এক্স ইকুয়াল টু হবে √9, আর রুট আমরা যখনই করব তার আগে প্লাস মাইনাস সাইন দেবো। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল +-3। তাহলে এখানে সমাধান কি পেলাম? সমাধান যেটা পাচ্ছি আমরা, সেই সমাধানটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3 বা এক্স ইকুয়াল টু -3। এটা হয়ে গেল আমার এই প্রবলেমের সমাধান। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন বলছে এখানেও x/3 + 3/x = 15/x। আবার সে আগের অঙ্কটার মতো বাই দেওয়া আছে। এই বাই দেওয়া থাকলে আমাকে বাইগুলোকে সরাতে হবে। বাইগুলোকে সরানোর জন্য আমরা আগেরটাই কি প্রসেস বললাম, সেম প্রসেসে আমি বাইগুলোকে সরাবো। বাইগুলোকে সরানোর জন্য প্রথমে আমি এর বাইটাকে সরাই। এর বাইটাকে সরানোর জন্য কি করতে হবে আমাকে? এর বাইটাকে সরানোর জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে 3 দিয়ে সবাইকে গুণ করব। তো চলো 3 দিয়ে গুণ করে ফেলি। x/3 কে 3 দিয়ে গুণ করলাম, x/3 × 3 প্লাস 3/x × 3 ইকুয়াল টু 15/x × 3। তাহলে হয়ে গেল কি, এখানে 3 3 কেটে তো এটা x হয়ে গেল, এখানে 3 3 9/x হয়ে গেল, আর এটা 15 3 15 45/x হয়ে গেল। এবার নিচে x আছে, x দিয়ে গুণ করে দাও সবাইকে। x কে গুণ করব x দিয়ে, প্লাস 9/x কে গুণ করব x দিয়ে, ইকুয়াল টু 45/x কে গুণ করব x দিয়ে। এখানে x কাটবে, এখানে x কাটবে, তাহলে এটা হয়ে যাবে x এর স্কোয়ার, এটা হয়ে যাবে 9 ইকুয়াল টু 45, মানে হয়ে গেল x স্কোয়ার ইকুয়াল টু 45 - 9 ইকুয়াল টু 36। মানে x স্কোয়ার যদি 36 হয়, তাহলে x ইকুয়াল টু হবে ±√36, মানে x ইকুয়াল টু হয়ে গেল +-6। তার সমাধান কি পেলাম? হয় x ইকুয়াল টু +6 অথবা x ইকুয়াল টু -6। আমার নেক্সট প্রবলেম সেটা হচ্ছে 10x - 1/x = 3। প্রসেস সেম থাকবে। যখনই এরকম অঙ্ক থাকবে আমাদের বাই ফর্মে হরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে সবাইকে গুণ করে দেবো। তো আমি এবার আর বেশি ঘুরিয়ে করছি না। 10x কে x দিয়ে গুণ করলে হবে 10x × x মানে 10x স্কোয়ার। 1/x কে x দিয়ে গুণ করলে নিচের xটা কেটে এটা 1 হয়ে যাবে, আর এটাকে x দিয়ে গুণ করলে এটা 3x হয়ে যাবে। তার মানে আমার হয়ে গেল 10x স্কোয়ার - 3x - 1 ইকুয়াল টু 0, ax স্কোয়ার + bx + c ইকুয়াল টু 0। এখানে আমি তাহলে কি করব? এই সংখ্যাটাকে প্রথমে গুণ করি। তো 10কে 1 দিয়ে গুণ করলে এ তো 10 হয়। এবার এই 10টাকে আমরা ভাগ করব 2 5 10। এবারে দেখো তাহলে 10 ইকুয়াল টু 2 × 5।
তাহলে যদি আমি 10কে 2 গুণিত 5 করে লিখি, 5 থেকে 2 বাদ দিলে 3 হবে। তাহলে এখানে 10x² 3টাকে লিখব 5 - 2 গুণিত x - 1 = 0 হয়ে যাবে। তাহলে এটা লিখলাম 10x² মাইনাস 5 × x, আর মাইনাসে মাইনাসে প্লাস 2x -1 = 0। এবার আমি এটাকে 2 ভাগে ভাগ করব, সেটা হচ্ছে এটা একটা ভাগ আর এটা একটা ভাগ। এই ভাগ থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে দেখো যে কমন নেব, এমনভাবে কমন নিতে হবে 5 আর 10-এর মধ্যে থেকে 5 কমন নেওয়া যাবে, আর x² আর x থেকে x কমন নেওয়া যাবে। তাহলে এটা হয়ে যাবে 2x, আর 5x নিয়ে নিলে এটা -1 হয়ে গেল, প্লাস এটা 1 × 2x -1 আছে = 0। এবার এখানেও 2x -1, এখানেও 2x -1, মানে 2x -1 এটা কমন, আর এখানে 5x + 1 = 0 হয়ে গেল। তাহলে আমি দুটো সংখ্যার গুণফল 0 হিসেবে এটাকে পেয়ে গেলাম। তা যদি পেয়ে গিয়ে থাকি তাহলে আমি এখানে লিখতে পারি যে হয় 2x - 1 = 0 বা 5x + 1 = 0। যদি 2x - 1 = 0 হয় তাহলে 2x = হবে 1, 1টা ডান দিকে চলে গেল, x = হয়ে যাবে 1/2। আর যদি 5x + 1 = 0 হয় তাহলে 5x = হবে -1, x = হবে -1/5। তাহলে এটা হলো এক্ষেত্রে আমার এই দুটো অঙ্কের সমাধান।